সম্পত্তি নিয়ে বিবাদ, দুই ভাইপোর হাতে খুন কাকা, পুলিশের হাতে আটক দুই ভাইপো, এলাকায় মোতায়েন পুলিশ। পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসাদচক গ্রামের বছর 60-এর ফুলেশ্বর বেরা খুনের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর 12:30টা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মদ্যপ অবস্থায়। ফুলেশ্বরের সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেরা এবং আদিত্য বেরার জমি সংক্রান্ত একটি ঝামেলা বহুদিন ধরেই চলছিল। বাড়ি ফিরে ফুলেশ্বর কয়েকটি কটু বাক্য প্রয়োগ করেন তার দুই ভাইপোর মনে হয় তাদের উদ্দেশ্য করেই তার কাকা গালিগালাজ করছেন। বাড়ি থেকে কিছু দূর আসতেই ফুলেশ্বরকে ঘিরে ধরেন তার দুই ভাইপো। অকথ্য ভাষায় মারধর চলে, বুকে এবং পেটে লাথি মারে এবং একটি বাঁশের লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে মাটিতে পড়ে যান ফুলেশ্বর এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রেখে পুলিশে জানান। পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের পরিবারের এখন একটাই দাবি, দোষ না করে ফুলেশ্বর বেরাকে মেরে ফেলেছে তার দুই ভাইপো। তাদের কঠিন শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। বাজার গেছিল, বাজার থেকে এসে আমাকে বলতেছে, বৌমা মাছটা নিয়ে এসছি, মাছটা ধুয়ে বলতে মাছটা ধুয়ে তারপরে আমাকে আছে আমার বড় ছেলে আছে, ওদের দিকে বলতেছে, কচি তোদের খাবার নিয়ে আসছি, তোরা খাবারটা লেলে বলে এইখানে যেমন মদ গিয়ে এসে আমাদের দিকে গালিগালা করে সেই রকমই করতেছে আমার শ্বশুর মশাই। এবার আমি বলতেছি, বাবা তুমি কেন চপ করতেছ, তুমি চুপচাপ এইখানে শুয়াবো, দিকে নিয়ে ভাত হলে তোমাকে ডাকবো বলে দু ভাই এখন টেনে নিয়ে যে ঘরে শুই করাইতে বলে, দাঁড়া আমি বার থেকে আসি বলে বারকে গেছে। আর ওদের ঘরে ওখানে বসেছিল, ওই যে ওনাদের ঘরে যারা মারছে ওদেরকে কাউকে কিছুই বলেনি না, বলতেছে যে তার ছেলেকে বলছে বলে আমাকে গাল দিচ্ছে, উল্টো পাল্টা ভাষা করতেছে, কিন্তু ওদের দিকে কিছুই বলেনি। এই দুবারের মধ্যে কি সম্পর্ক? আমাদের হচ্ছে জেঠু হয় আর যে মারছে আমাদের দেওর হয়। এবারে ওই যে জায়গাটা নিয়ে ওদের সঙ্গে একটু মানে ইটি আছে আর কি, লোক টোক বুঝা হয়েছিল, তাইতে কোনো হয়নি, ওরা তার ঘর ভেঙে দিচ্ছে। আমরা কাউকে কিছু বলিও নি আর কোনো করিনি, আচ্ছা ভেঙে দিচ্ছে। তারপরে সেখানে বাতা দিয়ে মারছে মাথায় করে, তারপরে ফিলি দিয়ে ঠেলে দিয়ে তার গার উপরে উঠে মেরে দিয়ে তার যখন সেখানেই জল টল দেয় তখন কিছুই নাই। কোন তারাও কি মদ্যপ অবস্থায় ছিল? না ভালো অবস্থায় ছিল। এবারে ওদের বউরা গেছে বলে ওকে মারো, জোর বলে মেরেই বলো, একবারে ওকে মেরেই দাও। তাহলে এটা কি ঠিক করছে? আমরা ওদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসি চাই। আজকে আমার হচ্ছে শ্বশুর মশাইকে মারছে, কাল যে আমার বাচ্চাদের দিকে মারবে নি তার কি মানে আছে, কি আমার স্বামীকে মারবে নি তার কি মানে আছে? যে ওরা হচ্ছে তাদের নাম কি? আদিত্য বেরা, সুদীপ্ত বেরা, আর তার স্ত্রীর নাম লিলিমা বেরা আর জয়শ্রী বেরা, অপর্ণা বেরা, তার শাশুড়ির নাম অপর্ণা বেরা। আমার নাম মৌসুমী বেরা। কি হয়েছিল একটু বলুন তো। কি হয়েছে জানি না, ও তো বাজার থেকে এলো, ওই ছেলেটা যাকে মারছে আমার ভাসুরের ছেলে হয়, পাড়ার ফুলেশ্বর বেরা। এবার ওর বাড়িটা ভিতরে গেছে, তারপর আমি করছি কি মা জানছু না, বলে বিলাসপুর বাজার করে ঘরে রাখছে। তারপরে কি তাদের সেই ওদের জায়গা লিয়ে 3-4 মাস আগে থেকে একটা গন্ডগোল আছে, ও তার মানে জেঠুর ছেলের সঙ্গে। তারপরে নি ওরা তার কি হচ্ছে জানিনি, নাকি দুটো ভাষা বলছে ঘরে, কারো নাম ধরে বলেনি। তারপরে তার দু নাতি কি ঘরে টেনে লেগেছে, বলে দাদু তুমি শুয়ে পড়ো, ভাত হলে ডাকবো। বলে থাম আমি বাহারকে যাবো। এসে আমাকে এখানে বলে কাকি জল দাও। আমি বৃষ্টি আনি জল কথা পাবো, যেমন আমরা মা ছেলে কথা বলি বলিয়া। তারপরে নি ওরা যে আসারে বলে শালা কাজ মেরে দেবো, সত্যি কথা বলতেছি জানিনি, তা নাহলে এসে আরও আগে আটকাইতি। তারপরে এইখানটা ও জল মারছে, জলটা খেতে গেছে নি, বোতল দিচ্ছে আমার বৌমা। তারপর ওইখানটা মেরে ওইখানটায় পড়েছে ধড়াম করে শব্দ হচ্ছে। আমি কী হলো উঠে এসে দেখি ওরা যখন মারে রে, তারপর আমি ঘেরে দিচ্ছি। আমি বলি মারিস নি কেন, মারু কী হয়েছে না, গালাগালি দিচ্ছে। এবার তার দু বউ বেরিয়ে আসছে গালাগালি দিতে দু ভাইয়ের। তারপরে তার মা এসে ওদেরকে লিয়ে পালিয়ে গেছে। রুগীকে যখন তুলি কোনো তার সেন্স নেই, আরে ডাক্তার ডাকনা রে, জল দেনা রে, তেল মাখা রে, জল দে রে। আবার বলি ডাক্তার ডাক, এবার ডাক্তার ডাকতে বাস। তারপর বলে মোটর সাইকেলে করে নিয়ে যাই, দুজনে ধরে বেঁধে নিয়েছে। ওই যে মাথায় মারছে, বাতা একটা ছিল ওইখানে, বাতা পুলিশ লিয়ে পালিয়েছে। হ্যাঁ লাদ মারছে, ছাতিয়ে মারছে লাদ। আপনার কি নাম? আমার নাম মীরা বেরা।